ওয়েলকাম বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতেছে। অনেক ভালো ভালো ইনফরমেশন এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো আজকের ভিডিওতে থাকছে, তো তোমাদের কাছে যেটা মেন বক্তব্য, যে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবশ্রী এই দুটো প্রকল্প নিয়ে। তো কী সেই আপডেট আছে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবশ্রী প্রকল্প নিয়ে, তো চলো শুরু করি ভিডিওটা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনে বসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছেন তিনি। সেই সঙ্গে সদ্যজাত থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকের জন্যই কিছু না কিছু প্রকল্প তিনি চালু করেছেন। এমনই একটি প্রকল্প সম্পর্কে আজকে আলোচনা হবে, যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1,500 থেকে 2,500 টাকা করে দেওয়া হয়। বর্তমানে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এর মাধ্যমে রাজ্যের অগণিত মহিলারা মাসিক ভাতা পেয়ে থাকেন। তবে এটাও ঠিক, লক্ষ্মীর ভাণ্ডারের তুমুল জনপ্রিয়তার জন্য রাজ্য সরকারের বহু জনপ্রিয় প্রকল্প চর্চার কেন্দ্র থেকে সরে গেছে। অনেকেই হয়তো জানেন না, লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে, যার মাধ্যমে মাসে ভাতা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের সবচেয়ে বড় কথা হলো ছেলেরাও এই ভাতা পেয়ে থাকেন। তো কী সেই প্রকল্প, চলো সেটা নিয়ে আজকে আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে উপভোক্তারা 1,500 থেকে 2,500 টাকা করে পেয়ে থাকেন। মূলত বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প করা হয়েছে। 2013 সালে এই স্কিম চালু করা হয়। সেই সময় অবশ্য এই প্রকল্পের নাম ছিল যুব উৎসব প্রকল্প, তবে পরবর্তীতে নাম বদল করে রাখা হয় যুবশ্রী। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আলোচনা করব যুবশ্রী প্রকল্প নিয়ে। তো যুবশ্রী প্রকল্পের মধ্যে কি বিস্তারিত আছে, চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। এবং যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্টও বেরিয়ে গেছে। কী করে নতুন ওয়েটিং লিস্ট দেখবে সেটাও দেখিয়ে দেবো। তোমাদের নাম আছে কিনা ওয়েটিং লিস্টে সেটাও তোমরা জানতে পেরে যাবে। আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে। তো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি খবরের পেজটায়। এখানে কি বলছে, যে যুবশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে একাধিক প্রকল্প চালু হয়েছে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্পগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1,000 টাকা করে। অপরদিকে তপশিলি জাতি, আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন 1,200 টাকা করে। তো লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যে আপডেটটা আছে, তো তোমাদের যাদের এই মাসে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, তো যদি এই মাসের 20, 21, 22 তারিখের মধ্যে না ঢোকে, তাহলে তোমরা এটা একেবারে জুলাই মাসে একসঙ্গে 2 মাসের পেয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই, একসঙ্গে 2 মাসের পেয়ে যাবে। এবার আসা যাক, লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও রাজ্যবাসীর জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধুর মতো মোট 50টি প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিকভাবে লাভবান হবেন রাজ্যের বেকার যুবকরাও। রাজ্যের এমনই জনকল্যাণমূলক প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মাসে 2,500 টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। তো যুবশ্রী প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসাবে মাসে 1,500 টাকা থেকে সর্বোচ্চ 2,500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদেরকে কর্মোদ্যোগী করে গড়ে তুলতে পারে, তার জন্যই এই আর্থিক সাহায্য করা হয়। কারা এই সুবিধা পাবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কর্মহীন এবং ন্যূনতম 8 পাস হতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারী যে বছর আবেদন করবেন, সেই বছরের 1 এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। 45 বছরের বেশি হলে কিন্তু হবে না। তবে প্রতি পরিবার পিছু যে কোনো একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। ধরে নাও কোনো বাড়িতে যদি 2 বা 3টে মানে একাধিক ছেলে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো একজনই পাবে, সবাই কিন্তু পাবে না। প্রয়োজনীয় নথি কী কী ডকুমেন্ট লাগবে? এই প্রকল্পে আবেদন করতে লাগবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ
ছবি, এগুলো হলেই হয়ে যাবে। আবেদন করার পদ্ধতি, এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে যেতে হবে employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটে। এখান থেকে তোমরা এই সাইটটা টাইপ করে ওপেন করে নেবে। এখানে চলে এসছে। এইবার দেখো এখানে বাঁ দিকে একটা অপশান আছে জব সিকার, দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এই যে জব সিকার, এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখো জুম করে নিচ্ছি, এখানে দেখো নিউ এনরোলমেন্ট, প্রথমে নিউ এনরোলমেন্ট অপশানটা আছে। এই নিউ এনরোলমেন্টে ক্লিক করবে। ক্লিক করলেই এখানে দেখাচ্ছে, এখানে কিছু লেখা আসছে। ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, জব সিকার্স, এগুলো যা এসছে এগুলো একটু তুলে নেবে। আই হ্যাভ রিড, এটাতে টিক মার্ক করবে। এই দেখো নিচে এই যে এখানে যেটা অপশানটা এসেছিলো, এই দেখো এখানে এই যে আই হ্যাভ রিড, এটাতে টিক মার্ক করে নেবে। টিক মার্ক করে নেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখো এখানে কি বলছে যে যা যা তোমার ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেগুলো যেন 20 KB থেকে 100 KBর মধ্যে থাকে। ডকুমেন্টগুলোর সাইজ, মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, আর তারপরে তোমার হচ্ছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এগুলো যা যা দরকার, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে সেটার সার্টিফিকেট, এইসব জিনিসগুলো। তো এবার সেগুলো আগে থেকে স্ক্যান করে নিতে হবে 20 KB থেকে 100 KBর মধ্যে। তারপরে এখানে যা যা ডিটেলসগুলো আছে, নেম, ফাদার্স নেম, ঠিক আছে, এখানে যদি তুমি বিবাহিত হও, স্ত্রীর নাম বা স্বামীর নাম, এখানে লিঙ্গ, জাতি, কাস্ট, ঠিক আছে, বিবাহিত কিনা, ডেট অফ বার্থ, ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, এক্স সার্ভিসম্যান কিনা, এগুলো সব কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে পুরো ঠিকানাটা, রাজ্য, জেলা, পিনকোড, ঠিক আছে, আধার নাম্বার, ইমেল আইডি সব দিয়ে দেবে। সব দিয়ে দেওয়ার পরে এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস ফিল আপ করবে, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট তোমার সব দিয়ে দেবে, আপলোড সিভি দিয়ে দেবে, ফটো দিয়ে দেবে। এখানে দেখো, ঠিক আছে, আপলোড সিভি, আপলোড ফটো, এই যে এখানে চাইছে। তারপরে তোমার কাজের অভিজ্ঞতা, যদি কোনো কাজ করে থাকো তার অভিজ্ঞতা, ঠিক আছে, এগুলো থাকবে। অতিরিক্ত এখানে বাসস্থানের প্রমাণ, অতিরিক্ত এখানে অ্যাডিশনাল, এখানে তোমার হচ্ছে বাসস্থানের প্রমাণ, রেসিডেন্সিয়াল প্রুফ, এগুলো সব দিয়ে দেবে। রেসিডেন্সিয়াল কোনো সার্টিফিকেট এগুলো থাকলে কিছু আপলোড করে দেবে। তারপর এখানে ক্যাপচা দেবে, আই হ্যাভ, এখানে তোমার এই যে এখানে চেকবক্স দুটোকে টিক করে দেবে। টিক করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলেই কিন্তু তোমার নতুন, তুমি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তো গেল কী করে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। হ্যাঁ, এই যে এইটা তোমার হচ্ছে এই ওয়েবসাইটটা, তোমরা গুগলে গিয়ে employmentbank.wb.gov.in লিখলেই চলে আসবে। তো ঠিক আছে, এই তো এটা গেল। একটা ফর্ম ফিল আপ করে নেবে, আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার 90 দিনের মধ্যে এসডিও অফিসে গিয়ে আপলোড করার পরে যে একটা ডকুমেন্ট হবে এটা প্রিন্ট করে নিয়ে ওটা জমা দিয়ে দেবে। ঠিক আছে, তো এই হলো পদ্ধতি কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আর একটা কথা বলে দিই যে তোমরা যদি পশ্চিমবঙ্গ সরকার থেকে অন্য কোনো ভাতা পেয়ে থাকো আগে থেকে, এবং তাহলে কিন্তু তোমরা যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে না, বা অ্যাপ্লাই করলেও কিন্তু তোমরা সেক্ষেত্রে যুবশ্রী প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে না। ঠিক আছে, তো আর এবার আসি আরও ডিটেলস খবরের মধ্যে। দেখো, যুবশ্রী প্রকল্পে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু তোমাদের হচ্ছে নতুন ওয়েটিং লিস্টের নাম চলে এসছে। ঠিক আছে, নতুন ওয়েটিং লিস্ট বেরিয়ে গেছে। নতুন ওয়েটিং লিস্টে তোমরা কে তোমাদের নাম এসেছে, তোমরা ওয়েটিং লিস্টটা দেখে নিতে পারবে তোমাদের নাম আছে কি না। ওয়েটিং লিস্টটা কী করে দেখবে, একইভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইটটা আছে ওপেন করে ওখান থেকে দেখতে পেয়ে যাবে। দেখো, আমি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। এবার দেখো এখানে কি বলছে, কী করতে হবে। দেখো যে একটা পশ্চিমবঙ্গের নতুন যুবক যুবতীদের জন্য রয়েছে একটা দারুণ আপডেট। পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগের তরফ থেকে যুবশ্রী প্রকল্পের জন্য নতুন লিস্ট দেওয়া হয়েছে। ওয়েটিং লিস্ট অনুযায়ী ফর্ম ভেরিফিকেশনের পর যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। এবার নাম আছে কিনা কীভাবে চেক করবে, দেখো নাম আছে কিনা চেক করতে গেলে এখান থেকে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটটা তোমাদেরকে একটু আগে খুলেছিলাম সেটা ওপেন করতে হবে। এই যে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে দেখো প্রথমেই আছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট।
একদম উপরে, তোমাদেরকে কোথাও কিচ্ছু করতে হবে না। ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই পিডিএফ ফাইল আপলোড, দেখো এখানে আছে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে আমাদের স্টার্টিং ডাউনলোড হচ্ছে। ওপেন করব, ওপেন করলেই দেখো এখানে পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখো পিডিএফে কিন্তু কার কার নাম আছে পুরো লিস্টটা চলে এসছে। এইবার দেখো নাম থাকলে কি করতে হবে। যেসব যুবক যুবতীর নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের আগামী 11/6/24 থেকে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 1 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। ভেরিফিকেশনের জন্য এটা জরুরি। তো এখানে দেওয়া আছে তোমার অ্যানেক্সার 1 কীভাবে জমা করবে, এটাও কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়েই মানে যুবশ্রী মেনুতে পেয়ে যাবে, ঠিক আছে। আর এইবার দেখো যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে, এরপর যুবশ্রী ভাতা পাবে। অবশ্যই এই আপডেটটি তোমাদের বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করে দিও, তাহলে তারা সবাই কিন্তু জানতে পারবে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওতে ভালো লাগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আরও এরকম যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত নানা পশ্চিমবঙ্গ সরকারের যা যা স্কিম আছে সেই রিলেটেড সব স্কিমের লেটেস্ট আপডেট তোমাদেরকে সবসময় এই চ্যানেলে পেয়ে যাবে। তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।